আর নয়, এখন বুলেটের জবাব বুলেটেই হবে। বিএসএফ এর বাড়াবাড়ির জবাব বুলেটেই বুঝিয়ে দিল বিজিবি। আর তাতেই দেশের অতন্দ্র প্রহরীদের প্রশংসায় পঞ্চমুখ দেশের মানুষ। সীমান্তের ওপারে তখন সন্ধ্যা নামছে, কুয়াশা আর ধোঁয়াটে আলোয় ঢেকে যাচ্ছে সোনারহাটের চরাঞ্চল। স্থানীয়রা বলছেন, ঠিক সে সময় আচমকা ভেসে আসে গুলির শব্দ। 1 রাউন্ড 2 রাউন্ড, তারপর টানা ফায়ার। মুহূর্তেই থমকে যায় সীমান্ত পারের জনপদ। মানুষ দৌড়ে আশ্রয় নেয় ঘরের ভেতর। শিশুদের কান্না, আতঙ্কে ছোটাছুটি, আর দূরে সীমান্তর দিকে তাকিয়ে থাকা শত শত চোখ। কারণে দৃশ্য নতুন নয়, নতুন হলো এবার জবাব এসেছে সঙ্গে সঙ্গে। বিএসএফ এর গুলির পর এবার নীরব থাকেনি বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েক মিনিটের মধ্যেই পাল্টা ফায়ার করে বিজিবি। সীমান্তের বাতাসে তখন দুই বাহিনীর অস্ত্রের শব্দ। স্থানীয়দের ভাষায়, অনেকদিন পর মনে হলো ওপাশ বুঝেছে, এপাশও চুপ করে দাঁড়িয়ে থাকবে না। গোয়াইনঘাটের সোনারহাট সীমান্তে সোমবার বিকেলের ঘটনা এখন শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি বাংলাদেশ ভারত সীমান্ত রাজনীতির নতুন বাস্তবতার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। কারণ বছরের পর বছর ধরে সীমান্তে বাংলাদেশিদের মরদেহ ফিরেছে। অভিযোগ উঠেছে বিএসএফ এর নির্বিচারে গুলি, নির্যাতন আর জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে। কিন্তু প্রতিবারই সীমান্তের মানুষ দেখেছে প্রতিবাদ, পতাকা বৈঠক, কূটনৈতিক ভাষা। এবার তারা দেখলো পাল্টা গুলিও। সীমান্ত জুড়ে আতঙ্কের ইতিহাস দীর্ঘ। ফেলানী হত্যাকাণ্ড থেকে শুরু করে কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, নওগাঁ, ফেনী, কক্সবাজার, একটার পর একটা ঘটনায় বাংলাদেশিদের মৃত্যু সীমান্তবাসীর মনে ভয় আর ক্ষোভ দুটোই তৈরি করেছে। কখনো গরু পাচারের অভিযোগ, কখনো অনুপ্রবেশের অজুহাত, আবার কখনো কোনো ব্যাখ্যা পাওয়াই যায়নি। মানবাধিকার সংগঠনগুলোর হিসেব বলছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি সীমান্ত হত্যার ঘটনাগুলোর একটি ঘটেছে এই বাংলাদেশ ভারত সীমান্তে। কিন্তু এবারকার ঘটনার ভেতরে অন্যরকম বার্তা দেখছেন বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে বিএসএফ এর তৎপরতা আরো আগ্রাসী হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অস্থিরতা ঘিরে দিল্লির অবস্থান আরো কঠোর হয়েছে। আর সেই চাপের বড় অংশ এসে পড়েছে সীমান্তে। অন্যদিকে বাংলাদেশের ভেতরেও বাড়ছিল প্রশ্ন, কেন প্রতিবার শুধু বাংলাদেশিরাই মরবে আর সীমান্ত রক্ষীরা শুধু প্রতিবাদ জানিয়ে থেমে থাকবে? সেই প্রশ্নের জবাব যেন এবার সোনারহাটের সীমান্তে মিলল। বিজিবির পাল্টা ফায়ারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে নতুন অবস্থান বলে আখ্যা দিচ্ছেন। তবে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন, সীমান্তে এ ধরনের তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া যেমন আত্মবিশ্বাসের বার্তা দেয়, তেমনি পরিস্থিতি দ্রুত বড় সংঘর্ষের দিকেও নিতে পারে।